থ্যাংক ইউ মিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজ মনটা ভীষণ খারাপ, মেয়েটা চলে যাবে হোস্টেলে। এতদিন কাছে ছিল, খুবই ভালো লাগছিল, আজ মনটা খুব খারাপ হয়ে গেল। তো আমি মেয়েকে নিয়ে রওনা দিয়ে দিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে গাড়িতে উঠে দেন ঢাকা চলে যাব। দেখুন এখানে একটা লোক শুয়ে আছে। আল্লাহ মানুষকে কতভাবে রাখে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এদের থেকে আমাদেরকে অনেক অনেক ভালো পজিশনে রাখছে। তো আমরা এখন চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। ভোরবেলা পদ্মা সেতুর উপরে এরকম দৃশ্য খুব সুন্দর না? অসাধারণ, আমার কাছে তো খুবই ভালো লাগছে। এখন আমরা চলে আসলাম ধলেশ্বরী টোল প্লাজায়। এখন আর বেশি সময় লাগবে না ঢাকা পৌঁছাতে। আমরা সেই ভোর 5টায় বাসা থেকে বের হয়েছি। আমার মেয়ের ক্লাস সকাল 8টায় শুরু। আশা করছি এর আগে আমরা পৌঁছে যাব। আমরা যেহেতু মেট্রো রেলে যাব, আমরা 7:30 বা 7:45-8টার মধ্যেই চলে যাব ওখানে। আমরা বাস থেকে গুলিস্তান এসে নেমেছি। এখান থেকে একটা রিক্সায় উঠেছি আর সচিবালয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সচিবালয় থেকে আমরা উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে মেট্রো রেলে যাব। এই তো আমরা মেট্রো রেল স্টেশন চলে এসেছি। এখন আমরা রিক্সা থেকে নেমে টিকিট কেটে রেলে উঠে যাব। এখানে সবাই টিকিট কাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছে। আমি সবার পিছনে, কারণ আমি সবার লাস্টে এসে দাঁড়িয়েছি। এখন এখান থেকে টিকিট কাটবো। এই তো আমার টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা রেলের উদ্দেশ্যে উপরে উঠে যাব। খুব সকালবেলা তো মেট্রো রেল স্টেশনে খুবই ভিড় ছিল, অনেক ভিড় ছিল, কারণ এই টাইমটা হয়েছে অফিস টাইম, বাচ্চাদের স্কুল টাইম। এই টাইমে খুব ভিড় ছিল। একটু উপরে উঠেই দেখতে পারবেন যে এখানে কতটা ভিড় ছিল। আমরা মেট্রো রেলে বসতেই পারছিলাম না, একটু জায়গা ছিল না ওখানে বসার জন্য, সবাই দাঁড়িয়ে গেছে। এই তো দেখেন কত লোকজন এখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসবে। যাও তাতে ঢুকবা। Please mind the gap. ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশন শাহবাগ। এই তো আমরা এখন দিয়াবাড়ি স্টেশন নেমে গিয়েছি। আর এখান থেকে আমরা একটি অটোরিকশা নিয়েছি। আর এই অটোরিকশা করে আমরা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব। এখানে এসে দেখলাম মাইলস্টোন হাই স্কুলের শিক্ষার্থীরা ছোট পরিসরে একটি মেলার আয়োজন করেছে। এটা মূলত নতুন শিক্ষা কারিকুলামের উপর ভিত্তি করে এই মেলার আয়োজনটি করা হয়েছে। শিক্ষার্থীরা ছোট থেকেই একজন উদ্যোক্তা হতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে তারই ধারাবাহিকতায় এই মেলার আয়োজন করা হয়েছে। তাদের জমানো ছোটোখাটো অর্থ দিয়ে তারা এখানে বিভিন্ন ধরনের স্টল দিয়েছে।
যেমন কেউ কেউ দিয়েছে খাবারের স্টল, কেউ জুয়েলারি, কেউ কসমেটিক্স, আবার কেউ নিজের হাতে তৈরি করা বিভিন্ন ধরনের প্রোডাক্টস নিয়ে এখানে হাজির হয়েছে। আচ্ছা, তোমাদের এখানে এগুলো তো অ্যাসাইনমেন্টের জন্য। আচ্ছা, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আচ্ছা, তুমি কোনগুলো আনছো? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবা। হাতে বানানো এগুলো কি সব তুমি নিজের হাতে বানিয়েছো? তাই? তাহলে তো তুমি স্টুডেন্ট, আবার অনেক কাজ পারো, নিজের হাতে এগুলো বানিয়েছো, তাই না? এগুলো প্রাইস কত করে? ও প্রাইস দেওয়া আছে? জি, সব প্রাইস পরে কিন্তু যেতে পারবে না। একটার সাথে আরেকটা তোমার কি হয়, তোমার কোথায় কোথায় রাখো। এগুলো কি তোমরা এনেছো? এগুলো তোমরা বানিয়েছো, নিজের হাতে বানিয়েছো? হ্যাঁ, নাকি কিনে এনেছো? ও, তোমার আম্মু সব আছে? ও আচ্ছা, আমি ভাবছি তুমি নিজে বানিয়েছো। এখানে কি আছে? এখানে তোমরা কি বানিয়ে এনেছো? খাবারে। হ্যাঁ, আচ্ছা, কি কি? আমরা পাস্তা করছি, তারপরে জর্দা, এখানে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। এগুলো তোমরা বিক্রি করবে? হ্যাঁ। আচ্ছা, এখানে কাবাব, আর এখানে আমরা পিঠা রেখেছি। এখানে জর্দা। আচ্ছা, এখানে জর্দাও আছে। এগুলো কে তৈরি করছে? আমরা এই বাসায়। তোমরা সবাই মিলে? এটা কি পিঠা? ফুলঝুরি। ফুলঝুরি পিঠা। আর আমাদের ওখানে বলে জামাই পিঠা, জামাইদের খাওয়ানো হয়। আসসালামু আলাইকুম মিস। মিস, এখানে যে এই অনুষ্ঠানটা হচ্ছে আসলে এটা কি কিসের জন্য? নতুন কারিকুলাম শিক্ষা। ও, শিক্ষা কারিকুলাম, নতুন যে কারিকুলাম শুরু হচ্ছে। উদ্যোক্তা হিসেবে যাত্রা, আমরা বাচ্চাদেরকে শিখাবো তারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে হলে তাদেরকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়। ছোট আকারে তারা নিজেকে জমানো, হ্যাঁ, মানে ছোট থেকে ওরা সবকিছু শিখে উঠবে, গড়ে উঠবে। নিজেরা বিনিয়োগ করে, নিজেরা ইনকাম থেকে নিজেরাই কেনাবেচা করবে। অর্থাৎ তারা ভবিষ্যতের জন্য যাতায়াত সব কিছু মিলে পণ্যের ক্রয় মূল্য নির্ধারণ করবে। আমরা বা তাদের সহপাঠীরা হচ্ছে তাদের ক্রেতা। ও আচ্ছা, এটাই আজকের আয়োজন। থ্যাংক ইউ মিস। খালি ক্লাস দিয়ে আসলে হবে না, মানে থাকবে। আসসালামু আলাইকুম স্যার, আসবেন? না। শিক্ষার্থীরা ভিপি মিসের জন্য খাবার প্লেটে তুলছিল, ভিপি মিসের কাছে বিক্রি করবে বলে। বাট ভিপি মিস বলছে যে পরে খাবে, এখন খাবে না। এখানে বাচ্চারা খাবার বিক্রি করে টাকা হিসাব করছিল, আসলে কত টাকা বিক্রি হয়েছে। ওরা খুবই খুশি, আসলে এটাই আনন্দ, এটাই খুশি। এখান থেকে অনেক স্যার মিসরা খাবার কিনে খেয়েছে, আমি দেখেছি। ভিপি মিসের একজনের কাছ থেকে একটা জুয়েলারি কিনেছে।
মার্কেটের চাইতে কি এখানে দাম কম না বেশি? ভালো লেগেছে। আচ্ছা, অনেক একটা স্পেশাল মনে হয়েছে। এটাই তো আনন্দ মিস। অনেক আনন্দ, এমন জুয়েলারি আমি নিজেও করবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওদের খুশির জন্য। হ্যাঁ, আমার অনেক বড় একটা। থ্যাংক ইউ মিস। মাইলস্টোন কলেজের দুজন মিসের সাথে আমি কথা বলেছি। একজন হলেন ভিপি মিস, আরেকজন মিসের সাথে আমি কথা বলেছি। আসলে তাদের ব্যবহার এত ভালো, তারা এত মিশুক, এত আন্তরিক, তাদের সাথে কথা না বললে বুঝতেই পারতাম না যে তাদের ব্যবহার এত ভালো। আসলে দূর থেকে দেখলে মানুষকে অনেক রাগী মনে হয়, তাদের সাথে আমি মিশিয়ে বুঝতে পেরেছি যে তারা কতটা ভালো মনের মানুষ। সর্বশেষ আমি আমার মেয়েকে কলেজে রেখে চলে যাচ্ছি। আমার খুবই খারাপ লাগছিল, বাট আমি আমার মেয়েকে বুঝতে দিইনি। আমি যদি একটু নার্ভাস হই তাহলে আমার মেয়ে কান্না করে দিবে, বাট ও আজ অনেকটাই স্ট্রং ছিল, ও কোনো কান্নাকাটি করেনি। তাই আমি ওকে বুঝতে দিইনি যে আমার খারাপ লাগছিল। আসার সময় মেট্রো রেলে সিট পাইনি, তাই দাঁড়িয়ে আসছি, বাট যাওয়ার সময় সিটে বসে গেছি। আর এখন যাওয়ার সময় অনেক সিটই ফাঁকা আছে। আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে দিয়াবাড়ি থেকে মেট্রো রেল শুরু, তাই এখান থেকে সিটে বসে যেতে পারছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।